হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে নিয়ে এসেছি অমৃতি রেসিপি, মানে যেটাকে সবাই আমিত্তি বলে, আমরাও আমিত্তি বলেই জানি এটাকে। তো সেই রেসিপিটা মিষ্টির দোকানে কী করে তৈরি করে সেটাই আপনাদের আজকে দেখাবো। তার জন্য লাগছে বিউলির ডাল। এখানে 500 গ্রাম মতো বিউলির ডাল নিয়ে নেওয়া হয়েছিল। এটা 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। দেখুন, এটা ভিজিয়ে রেখে বেশ সুন্দর হয়ে গেছে। এবার এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে। একদম মিহি করে এটা পেস্ট করে নিতে হবে, যাতে কোনো দানা ভাব না থাকে। এটা পুরোটা দিয়ে সব পেস্ট করে নিতে হবে। এটা সবটা জল ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এটা জল সমেত দিলে হবে না। আর সব পেস্ট করার সময় অল্প অল্প করে জল দিতে হবে, একদম বেশি জল পাতলা করলে হবে না। এটা সুন্দর মিহি করে পেস্ট করে নিতে হবে। মাঝে মাঝে একটু চামচ দিয়ে নেড়ে দেবেন, তাহলে পেস্টটা আরও ভালো হবে আর মিক্সির মধ্যে আটকে যাবে না। আর অল্প পরিমাণ জল দিয়ে তারপর এটা ভালো করে পেস্ট করে নিতে হবে। দেখুন, পেস্টটা আবার করা হয়ে গেছে। এটা খুলে এবার বাটিতে ঢেলে নেব। এবং খুব সুন্দর করে পেস্ট হয়ে গেছে। এটা এরকমভাবে পেস্টটা করে নিতে হবে। এবার এটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখানে একপাশে রস করে নিতে হবে, মিষ্টির রস, যেটা আমিত্তিটা ভেজানো হবে সেটা। রসটা একটু গাঢ় করেই করতে হবে, সেই পরিমাণে আপনারা চিনিটা দেবেন। রসটা ভালো করে ফুটলে একপাশে নামিয়ে নিয়ে তারপরে আমিত্তিগুলো ভাজতে হবে। দেখুন, আবার একটু চিনি দেওয়া হলো। একবার ফুটিয়ে নিয়ে তারপর আবার একটু চিনি দিতে হবে, যাতে রসটা একদম একটু গাঢ় গাঢ় হবে। আমিত্তির রসটা একটু গাঢ় করেই করা হয়, যাতে খেতে বেশ ভালো হয় আর একটু খাস্তা মতো খেতে হয়। খেতে খুব সুন্দর লাগে। আশা করি আপনাদেরও খেতে ভালো লাগে। পুরো রেসিপিটা দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখবেন। এখানে সেই ডাল বাটাটা নিয়ে নেওয়া হয়েছে। এটাকে হাতের সাহায্যে মোটামুটি 5 থেকে 6 মিনিট ধরে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিতে হবে। একভাবে ফেটিয়ে নেবেন। যত ফেটানো হবে তত আমিত্তিগুলো খেতে সুন্দর হবে আর ফুলবে, আর সেটা সুন্দর হবে। এখন খুব সুন্দর করে হাতের সাহায্যে ফেটিয়ে নিচ্ছে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন ভিডিও অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসবো। আর কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো ওরকম ভিডিও নিয়ে আসার। দেখুন, এটা খুব সুন্দর করে ফেটিয়ে নেওয়া হচ্ছে। এরকম একভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিতে হবে। এটা ডালটা যত ফেটানো হবে তত খেতে মুচমুচে হবে আর খেতেও বেশ ভালো লাগবে। আমিত্তিগুলো একদম পারফেক্ট হবে। এবার এর মধ্যে মিশিয়ে দিতে হবে অ্যারারুট। অ্যারারুট দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে, যাতে অ্যারারুটের কোনো দলা ভাব না থাকে। অনেকক্ষণ ধরে মেখে নিতে হয়। আপনারাও আশা করি সুন্দর করে মেখে নিতে পারবেন। এরকম সুন্দর করে মেখে নেবেন। এর মধ্যে ফুড কালার দেওয়া হচ্ছে। আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন, আর যদি দেন ভালো কোম্পানির যে ফুড কালার গুলো আছে সেগুলো ইউজ করবেন, তাতে শরীরের পক্ষে অতটা খারাপ না। তবে কালার না দিলে করলে কোনো অসুবিধা নেই। কালার দিলে দেখতে ভালো লাগে, তার জন্যই কালার দিয়ে তৈরি করা হয়। এখানে হলুদ রঙের কালার ব্যবহার করা হয়েছে এবং কালারটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে পুরো মাখাটার মধ্যে কালারটা মিশে যায়। এটা যত ফেটাবেন তত খেতে ভালো হবে। আর একটু কালার মিশিয়ে দিলে আমিতে আপনারা যে কোনো পুজো অনুষ্ঠানে বা বাড়িতে তৈরি করেও খেতে পারেন। যে কোনো পুজোয় সবাই করে। এখানে সামান্য একটু জল প্রয়োজন, তাই একটু জল দিল। আপনার যদি মনে হয় প্রয়োজন নেই তাহলে নাও দিতে পারেন। খুব বেশি আঠাও নাই, খুব আবার একদম জল জলও রাখবেন না। এটা একটা কাপড়ের সাহায্যে
কাপড়টা একটু ফুটো করে তার মধ্যে দিয়ে এটা করতে হবে। এখানে একটা ফ্ল্যাট কড়াই ব্যবহার করতে হবে, এটা ফ্ল্যাট কড়াইতেই ভাজা হয়। ফ্ল্যাট কড়াইয়ের মধ্যে এবার তেল ঢেলে দিচ্ছে, সাদা তেল, বেশ খানিকটা তেল ঢেলে দিতে হবে। এটা আপনারা পারলে একটা ফ্ল্যাট কড়াইয়ের মধ্যে করবেন, তাতে আমিত্তিগুলো ছাড়তে সুবিধা হয়। এখানে একটা কাপড় ফুটো করে নিয়েছে, সেটার মধ্যে পেস্টটা ঢেলে এবার দেখুন করছে। এটা খুব সুন্দর করে বেশ ডিজাইন করে, যেমন দেখতে হয় এগুলো সেরকম ডিজাইন করে করার চেষ্টা করবেন। আর একটা একটা করে দিয়ে দিচ্ছে এখানে, দিয়ে তারপর ভেজে নেবে। গ্যাসটা মিডিয়াম রাখবেন, খুব বেশি হাই করবেন না, তাহলে একবারে এগুলো পুড়ে যাবে। এখন এক পাশটা লালচে করে ভাজা হয়ে গেছে, এবং একটা কাঠির সাহায্যে এবং একটা একটা করে উল্টে দিতে হবে এগুলো। অল্প অল্প করে ভেজে নিয়ে তারপরে রসে গরমটাই রসে চুবাতে হবে। দেখুন আবার একবার দিচ্ছে, এরকম ভাবে সব অল্প অল্প করে দিয়ে সবগুলো ভেজে নিতে হবে। খুব সুন্দর করে ডিজাইন করে ভেজে নিচ্ছে, আপনারা যেমন পারবেন সেরকম ডিজাইন করে ভেজে নেবেন। এটা খেতে খুবই ভালো লাগে, আমার তো খেতে খুবই ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। একবার ট্রাই করে দেখবেন রেসিপিটা, আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কি সুন্দর হয়েছে, এটা দেখতেও খুব সুন্দর লাগছে। বেশ খানিকটা মোটামুটি সবই ভাজা হয়ে গেছে, এবার এগুলো একটা একটা করে সব তুলে নিয়ে তারপরে রসে দিতে হবে। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পারলে একটা লাইক করে দেবেন এবং শেয়ার করবেন। কোনো মিষ্টি রেসিপি দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন, চেষ্টা করবো সেই রেসিপি দেখানোর জন্য। দেখুন এগুলো সব ভাজা হয়ে গেছে, আর এই সময় খুব বৃষ্টি এসেছিল, বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির দিনে বা অন্য যে কোনো সময় আপনারা এটা তৈরি করে খেতে পারেন, ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে তো ভাজা জিনিস খেতে আরও বেশি ভালো লাগে। আশা করি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন এখানে সবগুলো আমিতে ভাজা হয়ে গেছে। এবার রসে ডোবানো হবে, সবগুলো রসে দিয়ে একটু চেপে রেখে দিতে হয়, তাতে রসটা ভালো ঢোকে ওর মধ্যে। কিছুক্ষণ চেপে রেখে দিয়ে তারপরে রসটা ঝরিয়ে ফেলতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, আর পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখুন এগুলো সব রেডি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে, দেখুন অনেকগুলো হয়েছে।